আজ আমরা এমন এক গোপন দক্ষতা নিয়ে আলোচনা করব যা কেউ খোলাখুলি শেখায় না, কিন্তু সমাজে প্রায় সবাই ব্যবহার করে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, মানুষকে বোকা বানানোর কৌশল। কিন্তু কেন শিখবেন? কারণ বোকা না হতে হলে আগে বুঝতে হবে কিভাবে মানুষ বোকা হয়। জেনে নিন মানুষের মনস্তত্ত্ব, চাণক্যের কৌশল আর বাস্তব জীবনের কিছু জিনিস যা অনেকেই জানে না। মানুষ কেন এত সহজে বোকা হয়? মানুষের মস্তিষ্ক চায় সহজ উত্তর, পরিচিত মুখ আর তাৎক্ষণিক লাভ। এই তিন জিনিসকে কাজে লাগিয়ে সহজেই কাউকে বিশ্বাস করানো যায়। যেমন কেউ যদি আপনাকে বলে আপনি আমার ভাইয়ের মতো, তখন মস্তিষ্ক আপনার সন্দেহ কমিয়ে দেয়। বা কেউ যদি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বলে এখনই না বললে অফার মিস, তখন আপনার ব্রেন প্রেসারে ভুল সিদ্ধান্ত নেয়। এই হলো বোকা বানানোর মনস্তত্ত্বর প্রথম ধাপ, বিশ্বাস তৈরি করে চাপ প্রয়োগ করা। চাণক্য কি বলেছেন? চাণক্য বলেছিলেন, যে মানুষ সবসময় সত্য বলে সে বিপদ ডেকে আনে। কারণ সবাই সত্য নিতে পারে না, কৌশলী হতে হয়। চাণক্যের নীতি অনুযায়ী কেউ যদি আপনার সম্পর্কে সব কিছু জেনে ফেলে, তাহলে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই কি শিখব? সব কথা প্রকাশ করবেন না, কাউকে আপনার পরবর্তী পদক্ষেপ বুঝতে দেবেন না। নিজে চালাক হন, কিন্তু সরলতার মুখোশ রাখুন। এইভাবে আপনি না শুধু প্রতারকদের চিনতে পারবেন, বরং প্রয়োজনে নিজেও চালাকের মতো কাজ করতে পারবেন। এই দক্ষতাকে বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাবেন, চলুন দেখি এর কটা ব্যবহারিক প্রয়োগ। 1 নম্বর, মুখে মিষ্টি মনে বিষ। প্রশংসা করে আপনি কারো আত্মবিশ্বাস বাড়াতে পারেন, তারপর তার থেকে সুবিধা আদায় করতে পারেন। 2, প্রশ্নের মাধ্যমে নিয়ন্ত্রণ। আপনি যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চান, সরাসরি নির্দেশ না দিয়ে প্রশ্ন করুন। যেমন, তুমি কি এটা করে দিলে ভালো হতো না? 3, ভয় দেখিয়ে সিদ্ধান্ত নেওয়া। কিছু মানুষ শুধু বিপদের ভয় দেখালেই দ্রুত সিদ্ধান্ত নেয়। এই কৌশলগুলো আমরা রোজ বিজ্ঞাপন, রাজনীতি, এমনকি বন্ধুত্ব দেখতে পাই। এই জ্ঞান ব্যবহার করবেন কিভাবে? আপনি চাইলে এই জ্ঞানকে মানুষ ঠকাবার কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু আসল উদ্দেশ্য নিজেকে ঠকার হাত থেকে বাঁচানো। সতর্ক থাকুন, বিশ্বাস করুন, কিন্তু যাচাই করে। নিজের চারপাশে মানুষদের আচরণ বুঝুন, তাহলে আপনি আর কখনো সহজে বোকা হবেন না। এবার আসি হচ্ছে ভিডিওর শেষ পর্যায়ে। এমন কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা আপনারা উত্তর দিলে আমি ভীষণ খুশি হব। প্রথম প্রশ্ন, আপনি কি কখনো বোকা হয়েছেন এমন কারোর দ্বারা? তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, চালাক হওয়া পাপ নয়, কিন্তু অন্ধ হওয়া বিপজ্জনক। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার।